নমস্কার বন্ধুরা, দেখো তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি একদম। আমার প্ল্যান মানে আমার ছিল না, সবার যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি যেতামই না, হঠাৎ করে যে না যেতেই হবে, তো জোর করে একরকম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সাথে আছে দেখো, মানে পেছনে বসেছে ওই যে আমার হাজব্যান্ড আছে, ওর একটা মানে ছেলে, মানে আমাদের সব কাজ দেখাশোনা মানে করে। আর আছে এখানে দেখো আমার ছেলে ছোটটা, আর ওখানে আছে আমার ননদ আর আমার শাশুড়ি মা। তো আর সামনে সামনে আছে ড্রাইভার আর বড় জামাইবাবু। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমার সেই মাইথনের ওপর দিয়ে যাচ্ছি, তার জন্য একটু মাইথনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার মাইথনের মানে অনেকটা দূর হয়ে যাচ্ছে ক্যামেরা থেকে, কিন্তু খুব ভালো লাগে দেখতে, তাই একটু ওই ব্রিজটার ওপর থেকে একটু শেয়ার করলাম। তো সামনে গিয়ে ব্রিজটা যেই পার হয়েছি দেখছি এত পার্কিং গাড়িতে গাড়ি, মানে মানে সিজন চলে এসছে, মাইথনে মেলাও নিশ্চয়ই বসে গেছে, নিচের দিকে বসে এদিকেও বসে গেছে। তো এখন তো ঘোরার টাইম চলে আসলো, ঠান্ডা পড়তে পারিনি, দেখো লোকের ভিড়। তো পুরো একদম কিন্তু বাড়ির কাছে, আমরা তো যেতে আসতে মানে পরেই সেরকমভাবে, আর কেউ আসলেও নিয়ে যাওয়া হয় সেরকমভাবে একদম, মানে রোজই যাওয়া হয় না, মাঝে সাঝে যাওয়া হয়। তো আর মাইথনে এখন দেখতে পাচ্ছ যে ড্যাম্পে কিন্তু প্রচুর জল, এইখানটা কিন্তু কোনো জল থাকে না। আর ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি কত লোক, আর ব্রিজটা প্রায় দেখেছো, ব্রিজ থেকে এই মানে ওই সাইডটা পার হয়ে যাওয়ার পরে কত জল। আর আমরা কিন্তু মাইথনে গিয়ে বোটেও চাপি, দূর থেকে ভয় লাগে, কিন্তু চাপলে বেশ মজাই লাগে। আর ড্যাম্পে কিন্তু প্রচুর জল, সেটা তো তোমরা জানোই। তো এখন দেখছি অনেক জল আছে, এই আমি যেই দিকটা শেয়ার করলাম এই দিকটা কিন্তু শুকিয়ে যায় মাঝে মাঝে। তো মাইথন ছেড়ে বেরিয়ে চলে আসলাম। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সব কিছুই দেখতে পাবে। দেখো সকালে বেরিয়েছি, আর এখন দেখো মানে সকালে বেরিয়েছি, আমরা রাত্রে পৌঁছেছি। সকাল মানে 11টার পরে বেরিয়েছি, 11:30 নাগাদ, আর আমরা পৌঁছেছি রাত্রে। এবার যেতে যেতে দেরি হয়ে যাচ্ছে, আর এখানে জ্যাম লেগে গেছে। তো ধানবাদ ছাড়িয়ে চলে গেছি, তারপর লেগে গেছে জ্যাম, এত জ্যাম এত জ্যাম, আমরা 1.5 ঘন্টা আমরা এখানে আমাদের ওয়েট করতে হয়েছে। তারপরে দেখো আমি একটু রাত্রেরও তোমাদের সাথে, রাতটা যে হয়ে গেছে সেটাই একটু শেয়ার করে নিলাম, যে অনেক রাত হয়ে গেছে, প্রায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে 9টা বেজে গেছে, আর একটা অনুষ্ঠান ছিল। তো এবার বলেই দিই কার অনুষ্ঠান ছিল, আমার ভাগ্নির আশীর্বাদ ছিল। তো সেখানেই রাত্রে ওরা আশীর্বাদ করেছে। তো রাত্রে আশীর্বাদ, রাতেই সবাইকে ডাকা হয়েছে। তো আশীর্বাদ অনেকটাই বড় করে করেছে, সেটাই একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো লোকজন কিন্তু অনেক ছিল, আর খাওয়া দাওয়াও বেশ ভালোই ছিল। আর এদিকে আমরা এখন চলে এসেছি একটু, মানে আমি গেছি তো দেখলে চুড়িদার পরেই গেছি, গিয়ে নিয়ে ওখানে শাড়ি নিয়ে গেছিলাম কোনো রকম রেডি হয়ে, এই যে বেরিয়ে এসেছি। তো ওখানে রুম ছিল, অসুবিধা হয়নি। এই যে তোজোকেও জামা প্যান্ট একটু পাল্টে দিয়েছি, তো আমিও রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে। দেখো আর এই যে এটা হচ্ছে আমার ছোটদি, এরই মেয়ের বিয়ে, এটা হচ্ছে ছোটদি, আর হচ্ছে এটা হচ্ছে বড়দি। আমরা একসাথেই এসেছি। আর আমাদের দেখাচ্ছি দেখো যে আমাদের 3 জনার একই শাড়ি, আর এটা হচ্ছে আমার জামাইবাবু মানে ছোট জামাইবাবু, এনারই মেয়ে। তো আর পাশে ওই যে একটু উকি মারলো, ওটা হচ্ছে বড় জামাইবাবু। তো আমরা 3 জনা দেখো একই রকম, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করে, আমার তো যাই আমি যে গেছি মানে পুরো সারপ্রাইজ, মানে কেউ জানতো না যে আমি যাব, সবাই বলার পরেও কেউ কিন্তু জানতো না যে আমি যাব। তো দেখো আমরা 3 জনাই কিন্তু একই শাড়ি পরেছি, কেননা পুজোতে এবার 3 জনা মানে আমার বর 2 দিদি আমাকে সব একই শাড়ি দিয়েছে। আর এই যে একটু দেখো ক্যামেরাটা ধরেছে আমার ভাগ্নি, আমি বলছি একটু ভিডিও করে দে। তো দেখো না আমি ধরেছিলাম মনে হয়, এবার কি উল্টো পাল্টা ধরেছি, তো তাও একটু ফটো মটো তুললাম। এই যে এই হচ্ছে ছেলে মানে আমার ভাগ্নির বর। তো আশীর্বাদ হয়ে গেছে, আমরা মোটামুটি আশীর্বাদের লাস্টে একটু দেওয়া থাকবে, আর এটা হচ্ছে তো মা ঘুরছে, আর আশীর্বাদের লাস্টে একটু দেওয়া থাকবে, সেইটুকু তোমরা দেখে নিও। আমিও আশীর্বাদ করেছিলাম, তো তোলা হয়নি, তো মা করেছিল, আমার বর করেছিল, দিদিরা করেছিল। আর এই যে বাইরে কিন্তু যে লজটা নেওয়া হয়েছিল ভালো, বাইরেটাও খুব সুন্দর বড় লজ ছিল, আর বেশ সাজিয়েছিল সুন্দর, ভালো লেগেছিল। আর তোমাদের মেনুতে ছিল, মানে মেনুতে তো যা ছিল একটু দেখে নিও, আর মাছই করা হয়েছে। আর এখানে একটু দেখো, এবার পুচকো বলছে কিছু খাবো, নুডলস এনে দিলাম, খেলো না, তো আমি একটু ফুচকা খেয়ে নিলাম, পুচকো একটু ফুচকা খেয়ে নিল। তো এখান থেকে খাওয়ার পর আমরা সোজা চলে যাব খাবার জায়গায়। তো রাতও হয়ে গেছিলো, আমরা পৌঁছাতে দেরি হয়ে গেছিলো। তো এখানে
খাবার ছিল, মানে শুভ কাজ। দেখো এখানে বেগুনি ছিল, শাক ছিল, এটা একটা সবজি ছিল, মানে মিক্স একটা বাঁধাকপিরই মনে হচ্ছে, এটা একটা সবজি ছিল। আর ছিল তোমার দিয়েছিল পনির, পনির পোস্ত, আর ছিল এই যে পনির দিয়ে গেছে, আর ছিল লুচি করেছিল, মাছ করেছিল। তার শুভ কাজ বলে মাংস করেনি, এখানে মাছই করেছিল, ভাত করেছিল, পোলাও করেছিল, তো অনেক কিছু আইটেম বেশ ভালোই করেছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে সবাই দিদিরা ছোটদিরা মানে ওরা তো বাড়ি থেকে গেছিলো আর আমরা বাড়ি থেকে গেছিলাম, তো ওরাও বাড়ি চলে গেছে আর আমরাও ওখানে সেদিন রাত্রে থেকে আসতে হয়েছে, কেননা রাত হয়ে গেছিলো, এত দূর 7 ঘন্টা লেগেছে যেতে, আমাদের 7 ঘন্টা লেগেছে আসতে। তো চলো একটু সবাই চলে যাওয়ার পর একটু শেয়ার করলাম তোমাদেরকে। তো আজকের মতো এতটাই, আবার দেখবে নেক্সট ভিডিওতে আমি যখন আসছি তখন। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, এটা মানে একদিন আগেকার ভিডিও ছিল, তো এডিট করার সময়ই হচ্ছে না, কেননা সব আবার আছে বিয়ে বাড়ি, তো এখন আছি আমি বিয়ে বাড়িতে, সেখান থেকেই এডিট করছি। তো চলো বাই বাই, আজকের মতো এতটাই।